হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গাইস, ইদানিং আমি দেখতেছি ইউটিউবে, টিকটকে, ফেসবুকে সব জায়গায় ট্রোল ফেস এলা ভিডিও ভাইরাল, এই যে এই রকমের ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এরকম ট্রোল ফেস এডিট শেখাবো, এটা থেকে আমাদেরটা ভালো হবে। গাইস, আরেকটা কথা আমি আগেই বলে নিই, আজকে যে ভিডিওটা এডিট করা শেখাবো তোমাদের, এই ভিডিওটা ফুল এডিট থাকবে ক্যাপকাট প্রো দিয়ে, যেখানে প্রো বা ডায়মন্ডের কোনো অপশন থাকবে না। সব ইফেক্ট, সবকিছু টেক্সট, ইফেক্ট, অ্যানিমেশন সবকিছু ফ্রি থাকবে। গাইস, তোমরা যদি চাও আমি ক্যাপকাট প্রো কিভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখিয়ে দিই, তাহলে এই ভিডিওতে একটা করে কমেন্ট করো। সবাই এই ভিডিওতে বেশি বেশি কমেন্ট করো, তাহলে সামনে আমি ক্যাপকাট প্রো কিভাবে ডাউনলোড করতে হয় এটা নিয়ে একটা ভিডিও আনবো। আর গাইস, চ্যানেলে যারা নতুন আছে একটু করে সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওতে একটু করে লাইক করে দাও। তো বেশি দেরি না করে চলো দেখে আসি। চলো Logic Gaming YT. সো গাইস, এই জায়গায় আমরা ক্যাপকাটের মধ্যে চলে আসি। এখন ডাইন দিকে গিয়ে অ্যাকসেপ্ট ভিডিও এটা ক্লিক করব, তারপর টিকটকে ক্লিক করব। গাইস, এটাই ক্লিক করার একটাই কারণ, যেহেতু আমরা শর্ট ভিডিও বানাবো তাই। গাইস, এখন আমরা এটাকে সিলেক্ট করে জুম করে নেব, জুম করে পর্যাপ্ত পরিমাণ নিয়ে নিব। এখান থেকে এইটুকু দেখা গেলেই হবে, যেহেতু আমরা শর্ট ভিডিও বানাচ্ছি। এখন গাইস, আমরা প্রোফাইলে যে জায়গা দিয়ে ঢুকছি, যে জায়গায় প্রোফাইলে ক্লিক করছি, এটা একটু আগে একটা শিফট করে নেব, এখান থেকে আলাদা করে নেব, এখান থেকে এই জায়গায় একটা শিফট করে নেব। গাইস, এইগুলো আপনারা বুঝবেন না, পরে বুঝবেন এগুলো কেন দিচ্ছি, এখন কিছুই বুঝবেন না। এখন আমি কি করব, এই জায়গা থেকে সাউন্ডে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় আছে, এই জায়গা থেকে আমি নিয়ে নেব একটা। দেখতেই পাচ্ছেন গাইস, আমরা এখানে একটা মিউজিক নিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা এই ক্রপ করে ঠিক মতন করে নেব, এটাকে পিছনে বসিয়ে দেব ভালো করে। তারপর আমরা কি করব, মিউজিকটা যে জায়গায় টুকরোতে আমরা এই ট্রোল ফেস বসাবো ওই জায়গায় আমরা এটাকে করব, মানে আলাদা করব। ভালো করে আমরা যে জায়গাটা ট্রোল ফেসটা বসাবো ওই জায়গাটা আমরা নিচ্ছি, এই জায়গাটায় একটু পিছনে, হ্যাঁ এই জায়গাটায় পিছনের এই জায়গাটায়। এখন এই জায়গাটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে শিফট করে নেব আলাদা করে। আমি সিলেক্ট করলাম। এখন আমার মিউজিকের কাজ শেষ। এখন আমার করতে হবে কি, এই জায়গায় ভালো করে দেখে নেই। এখান থেকে আমরা কি করব, ইমোটটা দেওয়ার পর যে জায়গায় প্রোফাইলে ঢুকছে এইটার একটু আগে এখানে আমি শিফট করে নেব, এটা সিলেক্ট করে শিফট করে আলাদা করে নিলাম। এখন গাইস, আমি শিফট করে আলাদা করার পর এই পাশের যে অংশটা এটাকে আমি সিলেক্ট করে এই যে এইটাকে আমি এদিকে নিয়ে আসবো, যাতে এই বাম পাশেরগুলো দেখা যায়, শুধু বাম পাশেরগুলো দেখা যায়, এরকম করে নেব টান দিয়ে। এখন গাইস, আমরা কি করব, এখন এই জায়গায় যে এই যে ইমোটটা সিলেক্ট করছে এটার একটু আগে গানটা সিলেক্ট করছে, এই জায়গায় যে দেখায় আপনাদেরকে ইমোটটা সিলেক্ট করছে, ইমোটটা আমি সিলেক্ট করছি আর একটু আগে গানটা সিলেক্ট করছি, এই জায়গায় একটা শিফট করে দেব, মানে আলাদা করে দেব। তারপরে এইদিকে আয়শা একটু পরে ইমোটটা সিলেক্ট করছে, এর একটু পরে এই জায়গায় আরেকটা শিফট করে আলাদা করে দেবো আমি। তারপরে গাইস, এই যে মাথায় না আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গায় চার কোণে একটা কর্নার প্লাস এটা ক্লিক করব, তারপরে একটু বাম দিকে টান দিব, তারপরে কি করব, একটু ডান দিকে আয়শা মানে ওই লাল ওইটার উপরে নিয়ে দিলে কিন্তু আরেকটা হবে না, একটু ফাঁকে না আরেকটা ক্লিক করব, আরেকটা দিয়ে সোজা একবারে প্লারটা যাতে ভালোভাবে দেখা যায়, যে ইমোটটা দিব ইমোটটা যাতে ভালোভাবে দেখা যায় এরকম পর্যায়ে নিয়ে আসবো। আর তারপরে আমি কি করব, এই জায়গায় আমার হয়ে গেছে, দেখেন এদিক থেকে এদিক চলে আসে। এখন আমরা কি করব গাইস, এখন আমরা এই যে এটাকে আমরা প্লেয়ারটা আসে না কেন, ও গাইস এটাকে এদিক আনতে হবে, এটাকে এদিক নিয়ে আসলাম যাতে প্লেয়ারটা ইমোট ভালোভাবে দেখা যায়। সো এখন আমরা কি করব, এখন আমাদের করণীয় হলো, এখানে গাইস তোমরা কি করবে, এখানে হলো এই যে ইমোটটা 2-3টা পুশ আপ দিয়ে ফেলছে। এখন আমরা যে জায়গাটায় আমরা ট্রোল ফেসটা বসাবো জায়গাটাকে আমরা
কেটে নিলাম, তারপরে বাকি ক্যাপকাটের লোগোগুলো কেটে নেব। এখন ওই যে পুশ আপের ওই অপশনটাতে গিয়ে একবারে ডান দিকে চলে আসবে, তারপর ফ্রিজ নামে একটা অপশন আছে, ওইটায় ক্লিক করব। এইদিকে এইরকমভাবে একবারে একটা ফটোর মতো চলে আসবে, তারপরে বাকি অংশগুলো আমরা ডিলিট করে দেব। প্রথম ওই বাকি অংশগুলো ডিলিট করব, তারপরেরটুকু অল্প একটু এটুকু ডিলিট করে দেব। তারপরে এখন আমাদের এই কাজগুলো হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, সো এখন আমাদের মিউজিকের সাথে ভিডিওটা মিলাইতে হবে। সো এখন আমার কি করতে হবে, লাস্টের ওই যে ফ্রিজ করলাম ওইটুকু, আর এই যে মিউজিকটা যেই করলাম শিফট করলাম এইটুকু, এই দুইটুকু সমান করতে হবে। তাহলে এখানে আমাদেরকে স্পিড কমিয়ে বাড়িয়ে আমাদেরকে সমান করতে হবে। গাইস আমি সমান করে নিই। সো গাইস দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করার পরে আমি এগুলোকে একসাথে মিলাইতে পারছি। সো এখন আমাদের এগুলো করা সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, আগে যে ওই জন্য ওই প্রোফাইলে ঢোকার আগে একটা শিফট করে রাখছিলাম, ওইটার একটু আগে দেখেন, একটু আগে আরেকটা শিফট করব, মানে আলাদা করব আরেকবার। তারপরে এইদিকে কি করব, ওই যে না প্লাস আইকনের মতো ওইটা ক্লিক করে এইদিকে আনবো, আরেকটা দিয়ে আরেকটু ডান দিকে টান দেব, তারপরে আরেকটা দিব, এই একবার কিনারে আরেকটা দিয়ে একবারে ডাইনের দিকে নিয়ে আসবো, এই স্পিনের এই দিকে নিয়ে আসবো। তারপরে এখানে আমরা কি করব গাইস, এখন কিন্তু আমাদের এডিট মোটামুটি প্রায় শেষ 70%, এখন আর 30% বাকি আছে। এই 30% কিন্তু আমরা এই ট্রোল ফেস ওই এডিটটা কিন্তু করতে পারলে আমাদের ভিডিও শেষ। এখন ওইটা ট্রোল ফেসটা বসাবো। ট্রোল ফেসটা বসানোর জন্য আমরা এই আগে যেই করছিলাম মিউজিকটা আর ওই যে না ফ্রিজ, ওইটা একসাথে করছিলাম। এই জায়গায় এই যে লাস্টে এই জায়গাটা আমরা ট্রোল ফেসটা বসাবো। সো ট্রোল ফেসটা বসানোর জন্য এই জায়গায় আমাদের কি করতে হবে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে টেক্সট অপশানে গিয়েও কিন্তু আপনারা ট্রোল ফেসটা বসাইতে পারেন। এই যে এই জায়গা থেকে স্টিকারে চলে যাবেন। এটা কিন্তু ক্যাপকাট প্রো, ভাই আমি আগেই বলে দিছি ক্যাপকাট প্রো আমি কিন্তু পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে ডাউনলোড করবেন। এই যে এই ট্রোল ফেস কিন্তু এখান থেকে বসাতে পারেন, কিন্তু আমি এখান থেকে বসাবো না, এখান থেকে বসালে ভালো হয় না। তাই আমি ট্রোল ফেসটা আলাদা করে একটা ওই স্ক্রিনশট নিয়ে তারপর ওটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছি। ওইটা এখন আমি ওভারলে দিয়ে বসাবো। সো গাইস ওভারলে থেকে আমি এখন ট্রোল ফেসটি অ্যাড করব। এখান থেকে গ্যালারি থেকে ট্রোল ফেসটি অ্যাড করে নিলাম। সো এখন আমি এই ট্রোল ফেসটাকে কি করব, এটাকে আমি এখন ছোট করে নেব। সো এটাকে আগে এই পর্যন্ত আনি, তারপরে এটাকে আমি এখন ছোট করব, যে অনুযায়ী রাখলে এটা সুন্দর দেখা যাবে। আরও ছোট করে নেব, এখানে আরও ছোট করে নিলাম। আর একটু ছোট করা লাগবে। এই নির্দিষ্ট জায়গায় যে জায়গায় রাখলে আপনার ভিডিওটি সুন্দর হবে ওই জায়গায় রাখবেন। তারপর গাইস এটা রাখার পর চলে যাব অ্যানিমেশনে যাওয়ার পর এদিকে একটা অ্যানিমেশন আছে আনফোল্ড, ওই অ্যানিমেশনটা আমার লাগবে আনফোল্ড। আপনারা আপনাদের ওই জায়গায় খুঁজে নেবেন, এটা বিভিন্ন জায়গায় থাকতে পারে। আনফোল্ড নামে একটা অ্যানিমেশন, ওই অ্যানিমেশনটা বসাতে হবে। দাঁড়ান গাইস আমি দেখি কোনটা। এই যে গাছ পেয়ে গেছে আমি আনফোল্ড অ্যানিমেশন, এটাকে আমি বসিয়ে দিলাম। সো এখন আমি কি করব, যে ট্রোল ফেসটা আছে এই জায়গায় আমি আনফোল্ড অ্যানিমেশনটা বসিয়ে দেব। এখানেও আপনারা আনফোল্ড অ্যানিমেশনটা বসাবেন যাতে ওইটার সাথে এটা মিলে, তাহলে সুন্দর দেখা যাবে। এখন এই জায়গায় আমি আনফোল্ড অ্যানিমেশনটা বসিয়ে দেবো।
এই জায়গায় গাইস অ্যানিমেশন লাগানোর পর এই সোজা রেখে উপরের ভিডিওটাকে আমি একটা ইফেক্ট লাগাবো। এখানে দেখতে পারবেন আপনারা এই জায়গায় একটা ইফেক্ট আছে, এইদিকে প্রাইটি অপশনে চলে যাব। তারপরে এই জায়গায় একটা কাপার একটা ইফেক্ট আছে, এই যে কাঁপতেছে এই স্লোটে নাকি স্ন্যাক মনে হয়, এই ইফেক্টটা আমি লাগাবো। তারপরে সেম ইফেক্টটা আমি এই ট্রোল ফেসে লাগিয়ে দেব। এই জায়গায় কিন্তু আমাদের ট্রোল ফেসের কাজ শেষ। এখন আমরা এই জায়গায় একটা অ্যাডজাস্ট বসাবো। এখানে এই সোজা এসে এটাকে সমান করে নেব, ট্রোল ফেসটাকে একটু এদিকে নিয়ে। তারপরে আমি এখান থেকে অ্যাডজাস্টে গিয়ে অ্যাডজাস্টে চলে যাব। এখন আমি এটাকে ভালো করে সেট আপ করে নিই, তারপরে অ্যাডজাস্টে চলে যাব। এখান থেকে অ্যাডজাস্টে আসা পড়লাম। তারপর এখানে ব্রাইটনেসটাকে -32 করে দেব, -32 করে দিলাম। এখন এই জায়গায় দেখতে একটু আকর্ষণীয় মনে হচ্ছে। আর গাইস এই জায়গায় আমি ভিডিও শুরুতে আসা অ্যাডজাস্টে এখান থেকে ইফেক্ট লাগালে হবে না, অ্যাডজাস্টে যেতে হবে। এখান থেকে অ্যাডজাস্ট আমি এই ব্রাইটনেসকে -6 করে দিলাম। আর আমি যেরকম করে আপনারা সেরকমই করবেন, তাহলে আপনাদের ভিডিওটি দেখতে আকর্ষণীয় হবে। এই জায়গায় কিন্তু আমাদের অ্যাডজাস্টই হয়ে গেছে। এখন এটা আমি ওই অ্যাডজাস্টের আগ পর্যন্ত ফুল ভিডিওতে লাগিয়ে দেব। তারপরে এখান থেকে লাগানোর পরে এখানে কি করব, একটা ইফেক্ট ব্যবহার করব। ইফেক্টে গিয়ে গাইস আপনারা আমি যে ইফেক্টটা ব্যবহার করি এটা করবেন, তাহলে ভালো হবে। এই জায়গায় আমি এই যে দেখেন ভাই, এই যে আপনারা এই ইফেক্টটা সিলেক্ট করবেন। এই যে এই ইফেক্টটা যেটা আমি যেটা ইউজ করি এটা ইউজ করবেন। এই যে এই ইফেক্টটা এটা ইউজ করবেন। তারপরে এখান থেকে কি করবেন, এটা ওকে করে দিয়ে দেখবেন আপনারা এটা কোন পর্যন্ত ঘোলা হয়, যে পর্যন্ত ঘোলা সেই পর্যন্ত রেখে আপনারা এটাকে বাকিটা ডিলিট করবেন। বাকিটা ডিলিট করে দেওয়ার পরে এখন আমরা এখানে টেক্সট লিখে দেব। এখান থেকে আমরা সিম্পলি টেক্সটে গিয়ে এখানে A+ দিয়ে তারপরে এখানে আমরা এন্টার টেক্সটে ক্লিক করব। তারপর লিখব নিউ আউরা না গাইস, এখানে নিউ হবে না, এখানে ওল্ড হবে। আমি নিউ কেটে ওল্ড দিয়ে দিচ্ছি গাইস। এখানে যেহেতু ইমোটটা আগের তাই ওল্ড ইমোট হবে। এখান থেকে আমি ওল্ড দিই। তারপরে এখানে দিয়ে দেবো আমি ইমোট ওল্ড আউরা ইমোট হয়ে গেছে। এখন এখান থেকে অ্যানিমেশন লাগাবেন, এই যে লাল এই অ্যানিমেশনটা আমি লাগাইছি এটা। তারপরে কি করবেন, এখান থেকে এটাকে উপরে নিয়ে নেবেন, উপরে নিয়ে কালো অংশটিকে নিয়ে তারপরে এটাকে আপনি এখানে আরেকটা কাজ করবে। এখানে আমার কিবোর্ড থেকেই কঙ্কালের ইমোজিটা লাগিয়ে দেব যাতে সুন্দর দেখা যায়। তারপরে টিক দিয়ে এখান থেকে এই পর্যন্ত আনবো। এখন গাইস আমাদের সবকিছু শেষ। এখন আমাদের ক্যাপকাটের লোগোটা ডিলিট করতে হবে। ক্যাপকাটের লোগোতে ক্লিক করব, ওই যে কর্নারে বাম কর্নারের উপরে
ল্যাপটপে ক্লিক করার পর লোডিং হওয়ার পর এই ডান পাশে হাইডেনে দিব। হাইডেনে দেওয়ার পর এটা হাইড হয়ে যাবে। এখানে কিন্তু গাইস আমাদের এডিট শেষ। এখন আপনারা ভিডিওর রেজাল্টটি দেখুন। Para não voltar apaixonada pra casa.